সিলেটের বিশ্বনাথে আদালতের রায় অবমাননা করে তৈরি করা হচ্ছে বাড়ি। বিবাদী টুনু মিয়া জানান, এসআই এবং উকিলের কথায় তিনি গড়ে আবারও কাজ করছেন, তবে তার সত্যতা এখনো পাওয়া যায়নি। আমার বাপদাদা তাতে কোনো দলিল দেখাইছে না, হইছেও না। আপনি নাকি আপনার 144 ওভারটেক করছেন। তানা আই আরো জনক হয় তারারে খামখাল করো আর আমার হয় তুমি বন্ধ থাকো। এই তারা অসুর বছর দায় এই সেই নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, যাতে আমরা নির্মূল করে দিতে পারি। মবরুষি সত্য আমার দাদার খালি এখন আমার চাচা বেশিছে আমার বাপর খান রইয়া গেছে। তারা গড় মানাইবার আগে জায়গাটা আমরা আসিল বা আমরা জায়গা যোগ করছি। এখন যে দলান করি দের ওকে আমার বাইয়ে প্রতিবাদ করছে। টুনু মিয়া জন্মসূত্র তার বাড়ি বাটি করা, তার আব্বা আমার আব্বাই আনছিলা তারা অন্য আনার পরে বহুত দিন তারা এই আসছে, বিয়া শাদি করাইছেন, করানির পরে ওই জায়গা ওখান বা বর্তমানে যেখান আছে এখান কিলা বা কেমনে রেকর্ড করাইছে আমার বাপদাদা তাতে কোনো দলিল দেখাইছে না, হইছেও না। এখন এখান বিশ্বাস যাওয়ার পরে হন গিয়া আমরা অর্ধেক খাইছি, চাচা অর্ধেক খাইছেন, খাওয়ার পরে এখন দোলান তুলিলার ও জয় আমরা গিয়ে দাঁড়াইছি যে এখানে আমরা দোলান তুলো কি হয় এখান তো বাপ চাচা বিশ্বাস গেছেন। আমরা কইছি যে বাপ চাচা বিশ্বাস আইন সেইখানো মানে সরুকা দলিল দেখাইলেওকা বাপ চাচা বিচ্ছু নকরি দলিল দেখাইলে আমরা শেষ করলিব হয় না। দলিল কোনো দলিল নাই, এখান বিএস বর্ষা হয়ে গেছে, এখান শেষ। আপনার এই বিষয়ে কোনো আইনি এই বিষয়ে আমি এখানে আছে ফার্স্ট টাইম মামলা থানাত করছি। থানাত করলে থানা আই আরো জনক ঘটনা এমনি হয় তারারে খামখাল করো আর আমার হয় তুমি বন্ধ থাকো। আমি বললাম স্যার তারা তো বিএস বর্ষা আছে, দলিল নাই, তো কেমনে তারা ভাইব হয় আর মিয়া দলিল আর বললি ফালান খান এই করেন সেই করেন ওটা হইয়া আর মারি আর থানাতে হওয়ার নিয়া খুব গালাগালি করছে। সেখানে আমি কাগজ সম্পর্কে মাতি আমার মৌরুষি সত্য আর বাপদাদার মৌরুষি সত্য একটা আমি মৌরুষি সত্য হইলে মানে হলকা টানায় আমার হুমকি দামকি দেয়। এরপরে আমার কইছে যদি আর ইটা খরচ তোর কমপ্লিট রোটা রাইম ই দারোগাটা আছিল একটা হিন্দু একটা দারোগা আছিল, ওই দারোগায়। তো আমি আইসি আবার পরে মনে করো আমি না ভাইয়া আসলো বাদে আমি কোর্টে গেছি কেস করছি 144 করার পরে এই তারা আইসি আবার ওই দারোগার আরো জন আইসি আইয়া 144 বন্ধ হয়ে গেছে যাওয়া। আমি উচ্ছেদ মামলা করছি, করার পরেও আমার এইটা গ্রহণযোগ্য হয়েছে। গ্রহণযোগ্য হওয়ার পরে 15 দিন বা যদিনও লাগে আইব, কারণ এটা আমি লিগেল এডিন বাদে করছি, আমার তো কোনো পয়সা করি নাই, তাই আমি লিগেল ইয়ে করছি। করার পরে এটা আমার ওলা রয়েছে আর তারা আমি যদি কই খাম বন্ধ কর, তারা খাম বন্ধ করে না, হুমকি দামকি দেয়। এমনকি ঘর থেকে বাড়াইলে আমার যেন নিরাপত্তা আছে এমন নাই। তারা অস্ত্র বস্ত্র দায় এই সেই নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। যাহাতে এই যে আব্দুল আছে না আর আব্দুল হাদে তারা হুকুম দিয়া দিছে তারা যেন ভাও অনমারো। বাপদারা খালি জায়গার উপরে জোরপূর্বকভাবে ঘর বানাইলার ওই জায়গাখান আমরা যদি বাপে বিচ্ছা তখন শেষ আর বিচ্ছা যদি তখন না আমরা জায়গাখান আমরা খাইতাম। আমরা তো দাবি করতেছে যে আমরা চাষাই বেশিছেন, কিন্তু আমরা চাষাই বেশিছেন বাপে বেশি চাচা বেশিছে আমার বাপর খান রইয়া গেছে। তারা গড় মানাইবার আগে জায়গাটা আমরা আসিল বা আমরা জায়গা যোগ করছি। এখন যে দলান করি দের ওকে আমার বাইয়ে প্রতিবাদ করছে। আমরা বেশি জুলুম জালি করে বা অত্যাচারী ব্যবহার করে এর লাগে চাইছি আমরা বাপর সত্য টুকাই যে অতটুক করলো বাপুয়ে আইনা বুইয়া দিলা এখন জায়গা দিলা এখন থাকলেও তো জীবন থাকে বাই আইন তোরে বাড়াইবার দেয় না, তারা অস্ত্র দেখায় কুদায় মারে। বাদে আমরা বাড়াইলেও আমরা কুদায় মারে গাইলায় উঠা। তারা জারি এখানে আপনারা এই কাজকর্ম চালাইরা এটা বন্ধ করে কাজকর্ম করলাম না, আপনারা তো দেখিয়া যাইরা মানে দেখো মানে আমরা কোনো মানে আইনের কোনো অমান্য করলাম না। আদালত অমান্য করিয়া কাজ করা আসলে কেতে একটা দেখো আদালত অমান্য কোনো সময় আমরা করছি না, না করিয়া এবার 144 মানছি আমরা মান্যা 2-2.5 মাস 3 মাস রয়েছে আমরা কাম কাজ করাইছি না। ও বাতে গিয়া দেওয়ানি করছে, দেওয়ানি করার বাদে পুলিশ আইছে, আইয়া দেখছে, দেখিয়া হয়েছে তুমি দেওয়ানি করে লিছে, দেওয়ানির কিচ্ছু নাই। ও কোর্টও থাকি যদি হাতে সারবার লই যাই তো ঠিক আছে। কোর্টে করার পরে এই কোর্টের নোটিশ মানে কোন অফিসার দিতে হন তারা নিতে বলেন। আমাদেরকে বলছে ওরা যে আপনি নাকি আপনার 144 ওভারটেক করছেন, বুঝছেন যে বলে জারি থাকার পারে। আপনাকে কে বলতে পারে বলেন, তারা কাগজ নিয়ে আসার জন্য থানায়। ওই যে আব্দুল নূর আছে না, আব্দুল নূরকে জিজ্ঞাসা করছিলাম, উনি বলছে যে আপনি বলছেন যে কাজ করার জন্য, আপনি বলছেন কাজ চালিয়ে যাওয়ার জন্য। মানে আমি বলছি কাজ চালিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওইটা বলছে হচ্ছে আব্দুল নূর। আব্দুল নূর কি করে? মামলা বাদী, বিবাদী, বিবাদী, মামলার বিবাদী। তো মামলা বিবাদ যদি করে থাকে ওই আলাদা করে আলাদা আমার কি দরকার আছে যে
মানে আমার কোয়ার, আর আমি কইতাম আপনি বলেন আপনার যদি উপহার করি তাহলে আপনি কি করবেন আমার কথা? না, সেটা তো অবশ্যই না। আপনার দিকে কি বলে? আমার বিবেকে তো আমি কখনো তো আদালতের আইন অমান্য করতে পারি না। জি জি, ওইখানে বলতে হবে বা বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন সে আমরা গতকাল আপনাকে যদি মন্দ খেতে যদি বলি, হ্যাঁ হ্যাঁ বা আপনি আমার একটা উপহার করলেন, কইরা কইলেন ভাই আমার কথা কইেন না, ঠিক এটা আছে। কি আমি আপনার কথাটা বলতে পারি?